नमस्कार बंधुरा आज आपनादेर साथे शेयर करते चलेछि बाड़ीतेई चिकेन बिरियानी रेसिपि कोनो भेजाल छाड़ाई। तो देखुन आपनारा प्रथम थेके पुरो भिडियोटा संगे थाकुन। भिडियोटा भालो लागले एकटा लाइक दिए पाशे थाकुन ओ बंधुदेर साथे शेयर करे दिन। चलुन ताहले शुरू करी। तो देखुन बंधुरा एखाने आमी जल बसिए दिएछि गैस धरिए देखुन। और एदिके देखुन आमी बिरियानिर चालटा निएछि एक कणा बा एक बड़ बाटी एक बाटी हबे। देखुन जल किन्तु फुटते शुरू करेছে। এখন দিয়ে দিলাম দুটো এলাচ, দারচিনি আর একটা তেজপাতা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এই তেলটা দেওয়ার কারণ চালটা তাহলে যখন ফুটে ভাত হবে তখন একে অপরের গায়ে লেগে যাবে না। তো দেখুন জল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি বিরিয়ানির চালটা এই দেখুন হাত দিয়ে মাখতে মাখতে এইভাবে ধুয়ে ওর ঘন জলটা আমি বের করে দিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার এই রেসিপি পেতে। আর আমরা তো দোকানে বিরিয়ানি কিনে খাই, তাতে কিন্তু অনেক সেন্ট আর হিজিবিজি মশলা অনেক দেওয়া থাকে, সেটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে অনেক সময় ক্ষতিকর হয়ে থাকে। এজন্য এই পদ্ধতিতে আপনারাও বাড়িতেই বিরিয়ানি যদি বানানো হয় তাহলে সেটা খেয়েও আরাম, স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই ভালো। তো দেখুন আমি চালটা জল ঝরিয়ে এখন দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। বাড়িতে বিরিয়ানি বানানো খুবই সহজ, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। বাটির তলায় যে চালটা ছিল সেটা কিন্তু এই কড়াইয়ের জল একটু নিয়ে দেখুন আমি সমস্ত চালটাই ঢেলে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমাকে ভাতটা 60% মতো সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর দেখুন একবার খুরপি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখনও কিন্তু ভাতটা সেদ্ধ হতে অনেকটাই বাকি আছে। এই দেখুন এই যে ফেনাটা উঠছে এটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। এটা ফেলে দিলে ভালো, ভাতটা একদম ঝরঝরে পরিষ্কার হয়। এইভাবে দেখুন সাইড থেকে সরিয়ে ফেনাটা আমি তুলে দিচ্ছি। এখনও হয় না, আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা এখন কিন্তু হয়ে এসছে। এই দেখুন আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি, সামান্য একটু শক্ত আছে, আর একটু ফুটিয়ে নিই। খুব কিন্তু সেদ্ধ হয়ে গেলেও তাহলে বিরিয়ানি ভালো হবে না, বরং একটু শক্ত থাকা ভালো, পরে কিন্তু ঠিক হয়ে যায় গরমটাতে থাকলেই। তো দেখুন এখন আমি কড়াইটা নামিয়ে নিয়েছি। আর এই দেখুন এই ছান্তা দিয়ে জলটা ঝরিয়ে একটা ছিদ্র দিয়া জামবাটির মধ্যে আমি কুড়িয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে ছেঁকে নিচ্ছি। আমি এখানে বড় বাটির 1 বাটি চাল নিয়েছি, ওটা মেপে দেখে নেবেন। 1 কণা হয়েছে, আমি কম পরিমাণেই করছি। এই চালটা ছেঁকে নেওয়ার পর আমি ওপর থেকে কিছুটা ঠান্ডা জল ঢেলে দেবো, তাহলে ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো দেখুন এদিকে আমি কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। আর এ দেখুন আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে নিয়ে তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। সবসময় পেঁয়াজের বেরেস্তা কিন্তু সরষের তেলে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর ভাজা হয়। এই দেখুন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটা লাল লাল ভেজে নিতে হবে। একবার যদি এই পদ্ধতিতে বাড়িতে বিরিয়ানি বানিয়ে খেয়ে থাকেন বা কাউকে খাওয়ান, সে কিন্তু একবার খেয়ে তার কিন্তু শান্তি হবে না, বারবার চাইবে বাড়িতেই বিরিয়ানি বানিয়ে খাওয়ার জন্য। আর বাড়িতে বিরিয়ানি বানালে আমরা কিন্তু শরীরের পক্ষে যেন ক্ষতি না হয় সেই পদ্ধতিতেই বানাই, যেটা ভালো হবে খেলে। খুব বেশি তেলও দিই না আমরা। আর অনেক সময় বিরিয়ানিতে কিন্তু সেন্ট দেওয়া থাকে, আর ওই সেন্টটা কিন্তু আমরা বাড়িতে দিই না।
তাও কিন্তু বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে। তো দেখুন আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তেল থেকে এক সাইডে তুলে নিয়েছিলাম, দিয়ে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন দেখুন তেলটা আবারও ভালোভাবে গরম করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দারচিনি আর 2টো এলাচ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ এটা ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন কিছুটা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে পেঁয়াজটা একটুকু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছিল, আমি একটু দিয়ে দিলাম সামান্য টমেটো কুচি। টমেটো ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। আর এই দেখুন এখানে চিকেনটা আমি আগে থেকে সমস্ত কিছু উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম হাত দিয়ে, সেটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আদা, জিরে, গোলমরিচ, দারচিনি, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সমস্ত আমি কিন্তু দিয়ে মেখে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। সেটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে চিকেনটা একটু আমি কষিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে চিকেনটা কষিয়ে নেব। এখন আমি ওই চিকেনের বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিলাম জল, আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা চিকেন ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ওপর থেকে দিয়ে দেব যে বিরিয়ানির ভাতটা আমি করে রেখেছিলাম, সেই ভাতটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে দিয়ে দিলাম কিছুটা ভাত, চারদিকে হাত দিয়ে ভালোভাবে মেলে দিলাম। এখন আলু আগে থেকে ভেজে রেখেছিলাম, এটা কিন্তু সেদ্ধ আলু। এখন দিয়ে দিলাম ডিম। আলু আর ডিম দিয়ে এর ওপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের বেরেস্তা কিছুটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আমি বিরিয়ানি মশলা, এইভাবে চারপাশে ছড়িয়ে দিলাম। এখন আবারও যেটুকু ভাত বাকি আছে সেই ভাতটা এর উপরে আবারও দেখুন আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি। সমস্ত ভাতটাই ছড়িয়ে দিলাম। এখন আবারও এর উপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের বেরেস্তা, বিরিয়ানি মশলা, আর এই দেখুন মিঠা আতর দিয়ে দিলাম। ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু ওপর থেকে লবণ দেব। মিঠা আতর আর কেশর দিয়ে দিলাম। তো এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে বাড়িতেই টেস্টি হেলদি বিরিয়ানি রেসিপি চিকেন বিরিয়ানি। তো দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম, এখন আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এই দেখুন তৈরি হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে আমি দেখে নিচ্ছি। তো আজকের এই বাড়িতে বিরিয়ানি বানানো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর পুরো ভিডিওটা বা পুরো বিরিয়ানির পদ্ধতিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আবারও পরের ভিডিওতে।